এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। দেখো কত ভালো লাগছে সবই, বাবা মার বাধ্য সন্তান হব ইনশাআল্লাহ মোরা সবাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং এই চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানটিকে শুরু করার পূর্বেই আমরা আমাদের প্রিয় হাবিবের প্রতি দুরূদ পাক পাঠ করে ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরূদ শরীফ পড়ো, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তোমাদের তা স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা একবার আমাদের প্রিয় হাবিবের প্রতি হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা এবং এই চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজানুল মুবারক উপলক্ষে আপনাদের জানাই অশেষ অশেষ শুভেচ্ছা। রমজান মাসকে আরো প্রাণবন্ত করার জন্য আমরা আমাদের ছোট্ট বন্ধুদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ অনুষ্ঠান, যার নাম হচ্ছে বাধ্য সন্তান। আমাদের অনুষ্ঠানের নাম কি? জি। এখানে ইনশাল্লাহ আমরা অনেক কিছু শিখবো এবং চমৎকার কিছু কার্যক্রমও করে থাকবো, যা আপনাদের আগ্রহকে আরো বৃদ্ধি করবে। আমাদের সঙ্গেই থাকুন। আসুন অনুষ্ঠানটিকে শুরু করার পূর্বেই আমাদের মাঝে উপস্থিত প্রতিটি বন্ধুদের সঙ্গে আপনাদের প্রথমে পরিচয় করিয়ে দিই। প্রথমে ডান দিকের প্রথম বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শরীফুর রহমান। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তাওহীদ আত্তারি। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আসুন এখন চলে যাই আমার বাম দিকের বন্ধুদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সৌরভ। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুস্তাকিম আত্তারি। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিক ও বাম দিক উভয় দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আসুন অনুষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে শুরু করা যাক আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টটি দ্বারা। আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টটির নাম হচ্ছে কোরআন পাকের তেলাওয়াত। আমাদের প্রথম সেগমেন্টটির নাম কি? জি। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। আজ আমাদের এই সেগমেন্টে কে কোরআন পাক তেলাওয়াত করে শোনাবে? জি, আমাদের শরীফ ভাইয়ের কাছে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا
قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العلي العظيم মাশাআল্লাহ, আমাদের শরীফ ভাই আমাদেরকে চমৎকারভাবে কোরআন পাকের তেলাওয়াত করে শুনিয়েছেন। প্রিয় ছোট বন্ধুরা, চলুন আমরা অগ্রসর হই আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে কালাম সেগমেন্ট। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। আজ আমাদের এই কালাম সেগমেন্টে কে কালাম পাঠ করে শোনাবেন? আমাদের তাওহিদ ভাই কালাম পাঠ করে শোনাবেন। জি, তাওহিদ ভাইয়ের কাছে চলে যাব। सल्लल्लाहु अलैका या रसूलुल्लाह व सल्लम अलैका या हबीबल्लाह। पढ़िए सल्लल्लाहु अलैका या रसूलुल्लाह व सल्लम अलैका या हबीबल्लाह। छड़बो छड़बो न कबू तुम्हार दामन या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन। छड़बो न कबू तुम्हार दामन या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन। अजमीर यामी गिए खोदा चादर चढ़ाबो फुलेरी আর হবু আমি তোমাতে বিলীন, ইয়া খ্বাজা মুঈনুদ্দীন হাসান, ইয়া খ্বাজা মুঈনুদ্দীন হাসান। ছাড়বো না কবু তোমার দামন, ইয়া খ্বাজা মুঈনুদ্দীন হাসান, ইয়া খ্বাজা মুঈনুদ্দীন হাসান। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা এবং আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, ইতিমধ্যে আমাদের তাওহিদ ভাই আমাদেরকে চমৎকারভাবে একটি কালাম পাঠ করে শুনিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই চমৎকার একটি কালামের মাধ্যমে আমাদের এই দ্বিতীয় সেগমেন্ট অর্থাৎ কালাম সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট ছোট আমল বড় সওয়াব এই সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? জি, এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। প্রিয় ছোট বন্ধুরা এবং আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, রমজান শরীফ খুব বরকতময় মাস। এই মাসে নফল ইবাদতের সওয়াব ফরজের মতো, আর ফরজ ইবাদতের সওয়াব 70 গুণ বৃদ্ধি হয়। এমন কিছু ছোট ছোট জিকির আছে যেগুলো পড়তে সহজ কিন্তু সওয়াব অনেক বেশি। আজকে আমরা সেই সব জিকির সম্পর্কেই জানব। সে আমলগুলো হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। এর ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এই জিকির পড়বে সে 1000 নেকি পায়। সুবহানাল্লাহ। এত সহজ আমল অথচ এত বড় সওয়াব। প্রিয় ছোট বন্ধুরা, চলো আমরা সবাই সকাল সন্ধ্যা এই জিকির পড়ার অভ্যাস করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই যে সেগমেন্টটি ছিল ছোট আমল বড় সওয়াব, এই সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট অর্থাৎ প্রশ্ন ও উত্তর সেগমেন্টে। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। আপনারা হয়তো নাম শুনে বুঝে গিয়েছেন, এই সেগমেন্টে আমি আপনাদেরকে বিভিন্ন প্রশ্ন করবো, আপনারা এই প্রশ্নের উত্তর দিবেন। যারা যারা প্রশ্নটির উত্তর জানবেন তারা হাত উঠাবেন, তারা প্রশ্নটির সঠিক উত্তর দিবেন। আমি সবার কাছ থেকে প্রশ্নের উত্তর নিব ইনশাআল্লাহ। আমার প্রথম প্রশ্ন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উরুস কোন মাসে? প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? সেটা ডান দিকের সর্বশেষ বন্ধুর কাছে।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উরুস মুহররম মাসে। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যেমন পরবর্তী প্রশ্ন, ঈদ উল ফিতর কেন পালন করা হয়? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? আব্দুর রহমান ভাইয়ের কাছে চলে যাব। রমজানে ইবাদতের তাওফিক শুকরিয়া আদায় করতে। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমার পরবর্তী প্রশ্ন, কতবার দুরূদ পড়লে অভাব দূর হয়? এই প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাব ডান দিকের আমাদের শরীফ ভাইয়ের কাছে। 500 বার দুরূদ পড়লে অভাব দূর হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যেমন পরবর্তী প্রশ্ন, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মাসে ইসলাম গ্রহণ করেন? এই প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাব বাম দিকের সর্বপ্রথম বন্ধুর কাছে। রমজান শরীফে। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, সবচেয়ে উত্তম পানি কোনটি? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? জি, চলে যাব মুস্তাকিম ভাইয়ের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল থেকে বের হওয়া পানি। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম কবে হয়েছিল? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাব আমার বাম দিকের সর্বশেষ বন্ধুর কাছে, হাবিবুর ভাই। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর জন্ম হয়েছিল 15ই রমজান 3 হিজরি। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। যে পরবর্তী প্রশ্ন, জোরে হেসে ওঠা কার পক্ষ থেকে? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? যে চলে যাব তাওহীদ ভাইয়ের কাছে। জোরে হেসে ওঠা শয়তানের পক্ষ থেকে। উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, সবচেয়ে উত্তম ভাষা কোনটি? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাব বাম দিকের হাবিবুর ভাইয়ের কাছে। সবচেয়ে উত্তম ভাষা আরবি। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, কোন নবী আলাইহিস সালাম লোহার কাজ করতেন? এই প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাব ডান দিকের শরীফ ভাইয়ের কাছে। হযরত দাউদ আলাইহিস সালাম লোহার কাজ করতেন। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যে পরবর্তী প্রশ্ন, একবার দুরূদ পড়লে কত গুনাহ মাফ হয়? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাব আমার বাম দিকের সর্বপ্রথম বন্ধুর কাছে। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই প্রশ্ন ও উত্তর সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আসুন আমরা অগ্রসর হই আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে বয়ান সেগমেন্ট। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? জি, এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। আজকের বয়ানের বিষয় ইনশাআল্লাহ বলার বরকত। প্রিয় ছোট বন্ধুরা, আমাদের প্রতি ভালো কাজের আগে একটি সুন্দর কথা বলা উচিত। সেই কথাটাই হলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে। নবী রাসূলগণ ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের কোনো কাজের কথা বলার সময় ইনশাআল্লাহ বলতেন। আমরা যখন ভবিষ্যতে ঘটবে এমন কোনো কাজের কথা বলি, যেমন আমি নামাজ পড়ব ইনশাআল্লাহ, আমি কাল ভালো কাজ করব ইনশাআল্লাহ, তখন আল্লাহ চাইলে সেই কাজ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন এ সম্পর্কে আমরা একটি সুন্দর ঘটনা শ্রবণ করে নেই। ইয়াজুজ মাজুজ প্রতিদিন একটি দেওয়াল ভাঙতো, কিন্তু তারা ইনশাআল্লাহ বলতো না, তাই দেওয়াল আবার ঠিক হয়ে যেত। যেদিন তারা ইনশাআল্লাহ বলবে সেদিন দেওয়াল ভেঙে যাবে। ছোট বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ বলার কত বড় বরকত। চলো আমরা সবাই এই সুন্দর সুন্নতের উপর আমল করি। আল্লাহ পাক আমাদের এসব নেক কাজে আমল করার তৌফিক দিন, আমিন। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা অগ্রসর হবো আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে আজকের হাদিস। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? জি, এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। আজকের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজা রাখো তুমি সুস্থ হবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় ছোট বন্ধুরা, এই বরকতময় মাসে যত বেশি সম্ভব ভালো কাজ করো, যেমন নামাজ আদায় করা, কোরআন পাকের তেলাওয়াত করা, দোয়া করা, দুরূদ শরীফ পড়া ও জিকির করা, সদকা করা ইত্যাদি। আল্লাহ পাক আমাদের এই রমজানের ফজিলত লাভের তৌফিক দিন এবং এই বরকতময় মাসের উসিলায় আমাদের জীবনে পরিবর্তন আনুন, আমিন। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানের
সর্বশেষ সেগমেন্ট আজকের হাদিস, এই সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে অশেষ ধন্যবাদ, এতক্ষণ ধরে আপনারা আমাদের সঙ্গে ছিলেন। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। দেখো কত ভালো লাগছে সবই, বাবা মার বাধ্য সন্তান হব ইনশাআল্লাহ মোরা সবাই।